১.৫ বছর পর ব্রাজিল স্কোয়াডে ডাক পেলেন নেইমার জুনিয়র। নেইমার যে সম্প্রতি তার শৈশবের ক্লাব সান্তোসে যোগ দিয়েছেন এবং সান্তোসের জার্সিতে খেলতে নেমেই দারুণ চমক দেখিয়েছেন নেইমার জুনিয়র। যে ছন্দটি তার সৌদি আরবের ক্লাব আল হিলালে মিসিং ছিল, সেটিই তিনি ফিরে পেয়েছেন শৈশবের ক্লাবে। ব্রাজিলের জার্সি গায়ে নেইমার তার সর্বশেষ ম্যাচটি খেলেছিল ২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে। তারপরে ইনজুরি সমস্যার কারণে দীর্ঘ ১.৫ বছর ব্রাজিলের জাতীয় দলে ছিলেন না নেইমার। তবে এবার ইনজুরি কাটিয়ে ছন্দে ফেরায় পরবর্তী দুটি ম্যাচের জন্য তাকে স্কোয়াডে রেখেছেন ব্রাজিলের কোচ ডোরিভাল জুনিয়র, যেখানে আগামী ২০ মার্চ কলম্বিয়ার বিপক্ষে খেলতে নামবেন ব্রাজিল বিশ্বকাপ বাছাই পর্বে এবং ২৫ মার্চ ব্রাজিলের প্রতিপক্ষ চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা বুয়েন আয়ার্সে অনুষ্ঠিত হবে সে ম্যাচটি, যেখানে আর্জেন্টিনার বিপক্ষে খেলতে হবে ব্রাজিলকে। সে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগেই ব্রাজিল দলে ডাক পেলেন নেইমার জুনিয়র। ডোরিভাল জুনিয়র সে দুটি ম্যাচের জন্য ৫২ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছেন, যেখান থেকে পরবর্তীতে তিনি যাচাই বাছাই করে ২৮ সদস্যের ফাইনাল স্কোয়াড ঘোষণা করবেন এবং ২৪ ফুটবলার সেখান থেকে বাদ যাবেন। নেইমার জুনিয়র, যিনি পিএসজি ছাড়ার পর আল হিলালে যোগ দিয়ে ক্লাব ফুটবলে আর নিয়মিত হতে পারেননি, ১.৫ বছর নেইমারের গিয়েছে ইনজুরিতে এবং পরবর্তীতে আল হিলাল নেইমারকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তাই তো নেইমার ফিরে এসেছেন তার শৈশবের ক্লাব সান্তোসে এবং সেখানে সান্তোসের গায়ে দুটি ম্যাচে খেলতে নেমে সান্তোসের জার্সি গায়ে চমৎকার পারফর্ম করেছেন নেইমার, যেটি নজর কেড়েছে ডোরিভাল জুনিয়রের। কয়েকদিন আগে ব্রাজিল জাতীয় দলে আবারও খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন নেইমার জুনিয়র এবং জানিয়েছিল যে ব্রাজিলকে দেওয়ার অনেক কিছু এখনও তার বাকি আছে। তাই তো এবার তাকে ডাকলেন ডোরিভাল জুনিয়র। নেইমারকে জাতীয় দলে ডাকলেও ডোরিভাল জুনিয়র কিন্তু ক্যাসেমিরো কিংবা গাব্রিয়েল হেসুস এরকম সিনিয়র প্লেয়ারদেরকে ডাকেননি জাতীয় দলে, যেখানে তিনি রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, সে সাথে গোলকিপার অ্যালিসন বেকার, এডারসন সকলকেই রেখেছেন সে প্রাথমিক স্কোয়াডে। সেই সাথে ডাক পেয়েছেন ব্রাজিলের প্রবীণ দুই মিডফিল্ডার, যারা ব্রাজিলিয়ান লিগে চমৎকার খেলছেন। অস্কারের কথা নিশ্চয়ই সকলের মনে আছে, সে অস্কার ডাক পেয়েছেন ব্রাজিল দলে। সেই সাথে লুকাস মোরা, যে বর্তমানে ব্রাজিলিয়ান লিগে খেলেন সাও পাওলোতে, সে লুকাস মোরাও ডাক পেয়েছেন ব্রাজিলের এই প্রাথমিক স্কোয়াডে। বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্ট টেবলে বর্তমানে ব্রাজিলের অবস্থান পঞ্চম, যেখানে শীর্ষ ৪-এ আছেন প্রথম অবস্থানে আর্জেন্টিনা, দ্বিতীয় অবস্থানে উরুগুয়ে, তৃতীয় অবস্থানে ইকুয়েডর এবং চতুর্থ অবস্থানে কলম্বিয়া। নিজেদের এক উপরে থাকা কলম্বিয়ার বিপক্ষে এবং শীর্ষ স্থানে থাকা আর্জেন্টিনার বিপক্ষেই পরবর্তী দুটি ম্যাচ খেলতে হবে ব্রাজিলকে। ল্যাটিন অঞ্চল থেকে এবার ৬টি দল সরাসরি বিশ্বকাপে খেলবে, তাই ব্রাজিলের বর্তমান পজিশনটিও তাদেরকে বিশ্বকাপে নিয়ে যাবে। তবে পরবর্তী দুটি ম্যাচে তারা জয় করতে পারলে টেবলে তাদের উপরে ওঠার সুযোগ আছে। আপনাদের মন্তব্য মতামত কমেন্ট বক্সে জানতে চাই। মাহের আহমেদ মাহি, MS Thingwards.